আপনি কি জানেন এখন ঢাকার বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই? হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতিদিনের প্রয়োজনীয় সবজি কিনতে গিয়েই এখন সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে। ভাই সাধ্যের বাইরে, দর দেখে দেখে যাচ্ছি, কেনার সাধ্য নেই। দ্রব্যমূল্যের খুব ঊর্ধ্বগতি, মানে যেগুলো আমরা সাধারণ মানুষের নাগালের বাইরে। গত সপ্তাহে হচ্ছে ধরেন ১০-২০ টাকা করে বেশি প্রত্যেকটা সবজিতেই দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি আর মৌসুম শেষ হওয়ার কারণে সবজির দাম বেড়েই চলেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাজারে গিয়ে দেখা গেল পেঁপে কেজি প্রতি ৩৫ টাকা, কচুরলতি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পটল ৯০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, মূলা ৮০ টাকা, করলা ১০০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা, শসা ১০০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, কাঁচামরিচ ২৮০ টাকা, কচু ৬০ টাকা, গাজর ১৬০ টাকা। এই বিষয়ে ক্রেতারা বলছেন ১ মাসের বেশি সময় ধরে সবজির দাম আকাশ ছোঁয়া, অথচ বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে পরিবারের মাসিক বাজেট গুবলেট হয়ে যাচ্ছে। একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বললেন, ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজিই নাই, মাঝে মাঝে এর চেয়েও বেশি দাম দিয়ে কিনতে হয়। যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে আমরা খাবো কি? অন্যদিকে বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই সবজির দাম বেশি, আড়তে সরবরাহ কম, তার উপর থেমে থেমে বৃষ্টিতে ফসল নষ্ট হচ্ছে। নতুন মৌসুমী সবজি বাজারে আসার আগ পর্যন্ত এই দাম কমার সম্ভাবনা কম। অর্থাৎ একদিকে ক্রেতারা কষ্ট পাচ্ছেন, অন্যদিকে বিক্রেতারাও বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের বাজার নিয়ন্ত্রণ কোথায়? তাহলে আপনার কি মনে হয় সবজির এই লাগামহীন দামে আর কতদিন এভাবেই সাধারণ মানুষকে ভুগতে হবে? মতামত জানান কমেন্টে। আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।